7 দিন ধরে চলা ময়দানে পৌষ সংক্রান্তির মিলন উৎসবের সমাপ্তি। ময়না ব্লকের নৈছনপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেউলি শ্মশানকালী ও শ্যামপুর গঙ্গাবাজার মাঠে অনুষ্ঠিত হল শুভ পৌষ সংক্রান্তি মিলন উৎসব তৎসহ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিচালনায় নৈছনপুর 1 যুবগোষ্ঠী, সহযোগিতায় শ্যামপুর গঙ্গাবাজার কমিটি ও দেউলি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল 9 জানুয়ারি। গতকাল অর্থাৎ 15 জানুয়ারি এই অনুষ্ঠানের শুভ সমাপ্তি হল। কয়েকদিন ব্যাপী বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা যেমন বসে আঁকো প্রতিযোগিতা, শঙ্খ বাজানো প্রতিযোগিতা, তবলা লহরা আবৃত্তি প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা সহ মিনি ফুটবল প্রতিযোগিতা এবং শর্ট পিচ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা সহ চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। গতকাল ছিল এই অনুষ্ঠানের শেষ দিন। শেষ দিনের অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নার রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলীন্দ্র, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক, নৈছনপুর 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা সিংহ সহ অন্যান্য একাধিক গুণী ব্যক্তিবর্গগণ। গুণী ব্যক্তিদের হাত দিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো। আজকে আমাদের কয়েকদিন ধরে শুভ পৌষ সংক্রান্তির উৎসব শুরু হয়েছে। আজকের বিদায় রজনী এবং সেই বিদায় রজনীতে আমরা অনুষ্ঠান সকাল থেকে লেগে রেখেছিলাম, এখনো অনুষ্ঠান আছে। আজকে আমাদের দীর্ঘ কয়েক বছর ধরে এই অনুষ্ঠান বিচ্ছেদ ভাবে চলছিল। আমরা এবছর এই দুটো বিচ্ছেদটাকে এক করতে পেরেছি, দুটো প্রোগ্রামকে এক করতে পেরেছি সবাই আশীর্বাদে, সবাই সহযোগিতায়। পরবর্তীকালে আরো সবাই সহযোগিতা নিয়ে এবং আশীর্বাদ নিয়ে আমরা এগোতে পারবো। যারা এখনো বসে আছে, হয়তো অনেকের মধ্যে এখন রাগ বিক্ষোভ আছে, ক্ষোভ আছে, সেটা আমরা করতে পারবো। আজকের সামনের বছর আমরা সেটা করতে পারবো। তবে এই উৎসবে মূল কান্ডারি আমাদের উৎসব কমিটির মধ্যে সবথেকে মেন যে আমার সভাপতি সনদ গায়ন মহাশয় এবং উপস্থিত আরো সব কমিটির ভাই বোনেরা আছেন। ওনাদের সহযোগিতা প্রচুর পরিশ্রম করে এই অনুষ্ঠানটা করতে পেরেছেন। আর ওনাদের ধন্যবাদ। আমিও কমিটির মধ্যে আমিও আছি এবং সবাই সহযোগিতা নিয়ে আমি এই প্রোগ্রামটা করতে পেরেছি। ধন্যবাদ। আমার নাম সবিতা সিংহ, আমি নৈছনপুর। আমরা যে উৎসবটা আমাদের স্বর্গীয় প্রশান্ত বল মহাশয় এবং সুনীল প্রধান মহাশয় 46 বছর আগে চালু করেছিলেন, আমরা তার উত্তরসূরি। আমরা হাঁটি হাঁটি পা পা করে 46 কাটিয়ে 47তম এবছর আমরা পদার্পণ করেছিলাম। এই বছর আমরা অনেকখানি আমরা চেষ্টা করেছিলাম। এই কালচারাল প্রোগ্রামটিতে প্রায় 600-র উপরে প্রতিযোগিতা ছিল, বিশ্বাসের অযোগ্য। এবং দূর দূরান্ত থেকে, কোথা থেকে আসেনি বলবো, যে নদিয়া, হুগলি, হাওড়া, ওখান থেকে হলদিয়া, তমলুক, কাঁথি, কোথায় নেই। এবং পশ্চিম মেদিনীপুর থেকে এখানে কন্টেস্টেন্ট এসেছিল এবং তার বিভিন্ন রকম খেলাধুলা, যেমন নাচ, গান, কবিতা, তবলা এবং বিভিন্ন রকম খেলাধুলা ছিল। আমাদের কবিতা আবৃত্তি ছিল, যত রকম কালচারাল প্রোগ্রাম। ছোট ছেলে মেয়েদের জন্য বিভিন্ন রকম যে খেলাধুলা গুলো হয়, অঙ্ক দৌড় থেকে চালু করে রানিং, হাই জাম্প, লং জাম্প, যেগুলো ছিল সবগুলো আমরা করেছিলাম। আশা করো পরবর্তীকালে এই প্রতিযোগিতাতে 1000-এর উপর এসে যায়, তার চেষ্টা আমাদের থাকবে। এবং আজকে আমরা তার শেষ দিনে এসেছি। আজকে শেষ দিনে আমাদের খুব ভালো লেগেছে যে এখানকার আমাদের ময়নার গর্ব রাজগড়ের সন্তান আমাদের ডক্টর সিদ্ধার্থ বাহুবলীন্দ্র ছিলেন। ওনার সাথে আমাদের এই পৌষসংক্রান্তি মেলা যারা চালু করেছিলেন তাদের মধ্যে অন্যতম মুখ কিছু ছিলেন। তাদের মধ্যে 4 জন এখনো জীবিত আছেন। আমাদের খুব ভাগ্য ভালো যে তারা আজকে এসেছিলেন। যে এর মধ্যে শক্তিব্রত দাস মহাশয় ছিলেন, জয়ন্ত জানা ছিলেন, ডক্টর জয়ন্ত জানা, আমাদের মধ্যে বাদল সামলকি মহাশয় ছিলেন, আমাদের মধ্যে শিবু সামলকি উনিও আছেন এখানে, বা মনোজ বল মহাশয়। ইনারা এককালের সময় সকলে ওনাদের সময় এই খেলাটা চালিয়ে এসেছিলেন। হয়তো আমরা তার পরিধিটা অনেকটা বাড়িয়ে দিয়েছি। হয়তো আগে একদিনে করতেন বা 2 দিনে হতো, আমরা সেটা 7 দিন করেও করতে পারিনি। 2টো মঞ্চে করতে বাধ্য হয়েছি। এবারে এতখানি কম্পিটিশন এসছে, আশা করি পরে তুলে আর বড় করবো। আমার নাম সনদ গায়ন, আমি এই পৌষ সংক্রান্তি উৎসব কমিটির সভাপতি। বর্তমানে আমাদের এই মহামিলন উৎসব 47 বছরে পদার্পণ করলো। এরা আজকে অনেকেই মহামান্যদের আমরা পেয়েছি মঞ্চে।
এবং তাদের কাছ থেকে আমরা অনেক কিছুই আগামী দিনে এই অনুষ্ঠান যাতে আমরা আরো ভালোভাবে করতে পারি। মিলন উৎসব আমরা নামকরণ করেছি ঠিকই, কিন্তু এই মিলন উৎসবকে আমরা আরো যাতে করে মহা মিলন উৎসবে রূপদান করতে পারি এবং বড় মাপের মেলারও আয়োজন করতে পারি, তার জন্য আজকে যারা উপস্থিত যারা ছিলেন মহামান্য বিজ্ঞজনেরা, তাদের কাছ থেকে আমরা আগামী দিনের জন্য কিছু চিন্তা ভাবনা আমরা পেয়েছি এবং আশা করছি যে আমার আগে আমাদের সম্পাদক সভাপতি মহাশয় যে বলে গেলেন, আমি ও বিষয়ে আর কিছু বলতে চাই না। তবে আশা রাখছি আমাদের মাননীয় অঞ্চল পঞ্চায়েত সদস্য উনিও আমাদের সামনে উপস্থিত রয়েছেন এবং আমরা চাইছি আগামী দিনে মহামিলন উৎসবের রূপধারণ যাতে করতে পারি, তার জন্য আমরা আগামী দিনে এগিয়ে যাব, এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে রয়েছে। আমার নাম শ্রীকান্ত জানা, আমি এই উৎসব কমিটির সহসভাপতি। আনন্দ সংবাদ, শুভ সংবাদ। আগামী 24 এবং 25 জানুয়ারি 2025 ময়না মৎস্য উন্নয়ন কমিটির পরিচালনায় ময়নার নতুন পুকুর সংলগ্ন ভান্ডারচণ্ডীর মন্দির মাঠে শুরু হতে চলেছে ময়না অ্যাকোয়া এক্সপো 2025। তাই সমস্ত মৎস্য চাষী এবং মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত সবাইকে সাদর আমন্ত্রণ। উদ্বোধন করলাম আনুষ্ঠানিকভাবে গ্যাস বেলুনের উঠিয়ে ময়না অ্যাকোয়া এক্সপো, যেটা শুরু হবে 24 জানুয়ারি এবং 25 জানুয়ারি 2025। সেই কিন্তু দুদিন আমাদের এক্সপো চলবে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।